নির্বাচন সামনে রেখে সংশোধিত পুলিশ কমিশন আইন ও এনজিও সংক্রান্ত আইন করার উদ্যোগে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন পূর্বে এমন উদ্যোগের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা তৈরি করবে। বিবৃতিতে তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই এমন গুরুত্বপূর্ণ আইন পাশ করা সমীচীন নয়। এগুলো পরবর্তী জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে প্রণয়ন হওয়া উচিত। এদিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি উঠে আসে। পুলিশের অভ্যন্তরীণ ক্ষোভ নিরসন, অভিযোগ নিষ্পত্তি, বদলি পদোন্নতি এসব ব্যবস্থাপনায় কমিশনকে ক্ষমতায় আনার প্রস্তাব ছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে কমিশনের কাঠামো ও কার্যপ্রণালী খসড়াও তৈরি করেছে। খসড়ায় জবাবদিহি, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার কথা থাকলেও কমিশন পুলিশ পরিচালনার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হবে না। অন্যদিকে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025 নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংশোধনী অনুযায়ী বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে এনজিওদের আর অনুমোদন লাগবে না। এনজিও নিবন্ধন সহজ করা হয়েছে, অনুদান অবমুক্তের শর্তও সহজ হয়েছে। সরকারের এই দুটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন আলোচনা সমালোচনা।